ঈদ মুবারক। সবাই অনেক অনেক ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এই দোয়াই করছি। আমাদের ঈদ কাটছে, কিন্তু আসলে মনে কোনো আনন্দ নেই। একেবারে ঈদই মনে হচ্ছে না, মনে হচ্ছে যে এভরিডে যেভাবে কাটাচ্ছি সেইভাবে কাটছে। কোরবানি তো এমনিতেও মনে হয় না, সবাই খুব ব্যস্ত থাকে কোরবানি নিয়ে। তো এখন বিকেল 4টা বাজে, তা আমি আমার মেয়ে একটু রেডি হলাম। আমার মেয়ে একটু পাশে একটা ফ্রেন্ডের বাসায় যাবে। সারাদিন তো বাসায় ছিল, আসলে মনটাও তার খারাপ থাকে, ফ্রেন্ডের বাসায় যেতেও পারে না, ফ্রেন্ডও আসে না। তো আমি বললাম ঠিক আছে, তুমি গিয়ে একটু দেখা করে আসো। তো একসাথে মা আমি একটু রেডি হলাম যে কয়েকটা পিকচার উঠিয়ে রাখি। তো সকাল থেকে ব্যস্ত ছিলাম, কাজ তো থাকে, অল্প করে তো রান্নাবান্না করতে হয়েছে। তেমন রান্নাবান্না করিনি, যেহেতু অনেক লোক আসবে না, তো এমনিতেই যেতে একটু রান্না করতেই হয়। যত মন খারাপ থাকুক, খাওয়া দাওয়া তো আর আটকে থাকে না, তো সেই জন্য কিছু রান্না করলাম। তো আমার ছেলে আর হাজব্যান্ড সকালে নামাজ পড়তে গিয়েছিল, তখন দুই একজন ভাই এসেছিল। তো ভেবেছিলাম আরও কয়েকজন আসবে, কিন্তু আসেনি। তো মেনলি রোজার ঈদে আসে। গতবার রোজার ঈদে তো লকডাউনের কারণে কেউ কারো বাসায় যেতে পারিনি, কেউ আমার বাসায় আসেও নি। আসলে আমার বাসায় কিন্তু সব সময় আল্লাহর রহমতে এত গেস্ট আসতো। তো এখন তো এই পরিস্থিতির কারণে আসতে পারছে না। আর আগে তো আমি ব্লগ করতাম না, আপনাদের সাথে শেয়ারও করতে পারতাম না। তো এখন তো অনেক কিছু চাই শেয়ার করতে, কিন্তু পরিস্থিতি তো একেবারেই ভালো না। তো যখন যেটা পারি, যা করে থাকি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমার মেয়ে ব্যস্ত মাঝে বলল, মা আসো একটু টাইম করে, আমি তোমাকে একটু মেহেদি লাগিয়ে দিই। আমি তো সব সময় এত মেহেদি পছন্দ করতাম, আমার অনেক পছন্দ, কোনো ঈদ নেই যে মেহেদি হাতে লাগাইনি। তো গত ঈদে একটু করে মেয়ে লাগিয়ে দিয়েছিল, এবারও মাসাল্লাহ আমার মেয়ে এই যে এখনো পুরোপুরি শুকায়নি। ও একটু একটু ডিজাইন করতে শিখেছে এখন, তো চলে যায়, এখন আর পার্লারে যেতে হয় না। তো মাসাল্লাহ মেয়ে লাগিয়ে দিল। তো আমরা দুজন ছবি উঠালাম। তো মেয়ে এখন চলে যাবে, একাই থাকবো। আমার হাজব্যান্ড রেস্ট নিচ্ছে, ছেলেও ফ্রেন্ডের কাছে চলে গিয়েছে। কি আর করার। আর সকালে কি আসছিল আর কি রান্না করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা আমার সঙ্গেই থাকুন। সারা রাত জেগেছিলাম, একদম ঘুম হয়নি। আগের দিন রোজা ছিলাম, রোজা রেখে ইফতারির পর শরীরটা একদম ছেড়ে দিয়েছিল। তারপর আবার মেয়ে বলছিল যে একটু তার মার্কেটে যেতে হবে, তার টুকিনাটি কেনাকাটা বাকি আছে। তো এতদিন থেকে বলছিলাম যে কি কিনবে তুমি বলো, চলো যাই, বলে যে থাক লাগবে না, এটা সেটা বলে প্রতিদিন কাটাচ্ছিল। আর একদিন টিউশন থাকে, মানে অনলাইনে তার ক্লাস হচ্ছিল। তো অবহেলা করলো, তার মাঝে সে যেতে রাজি হয়নি, অনেকবার ওর বাবা বলেছিল। তারপর কি মনে হলো, হঠাৎ করে বলে যে আমার একটু টুকিনাটি লাগবে, চলো। তো মেয়ের জন্য গেলাম, গিয়ে তো আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। মার্কেট থেকে আসলে যা হয়, হাত পা ছেড়ে দিয়েছে। তারপর ভাবছিলাম কি রান্না করব, সকালে যদি এক দুইজন আসে একটা কিছু তো করতে হবে। আর কেউ না আসলেও তো ঈদের দিনে একটু তো রান্না করতে হয় না, ঈদের দিন তো একটু সবারই একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে। বাচ্চারা যেহেতু বাসায় আছে, হাজব্যান্ড আছে, না করে আর পারলাম না, টেনশনে টেনশনে ঘুমাতে পারলাম না। তারপর আস্তে আস্তে করে একটু সুইট আইটেম রান্না শুরু করলাম। তো রান্না করে একটু ঘরবাড়ি তো গুছাতে হয়, বাচ্চারা এত নোংরা করে রাখে। তো এদিকে আমি একটু গুছিয়ে আগে টেবিলে সুইট টেনে রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড আর ছেলে নামাজ পড়তে গিয়েছে, তখনও আমি ক্যামেরাটা অন করতে পারিনি। তো এখন আবার খাবার রেডি করে ফেলছি। তো এদিকে আমি চটপটিটা করেছিলাম, যে সেটা আমি আগের ব্লগে দেখিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। আমার মেয়ের অনেক পছন্দ চটপটি। এটা একদম আমি নর্মাল পানি দিয়ে শুধু ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, কোনো কিছুই দিব না, এভাবে বয়েল হতে থাকবে। বয়েল হয়ে যাওয়ার পর সমস্ত মশলা আমি মিক্স করে নিব। এই যে সেদ্ধ হওয়ার পর একটা থকথকে ভাব আছে, আমি একেবারে ড্রাই করে ফেলে নিই। চানাটা একদম ভালোই ছিল, গ্রিন গ্রিন ছিল, একটা যে ইয়েলো কালার থাকে সেটা ছিল না। তো খুবই জলদি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এর মাঝে আমি কিছু আলু সেদ্ধ করে কেটে নিয়েছি, ওটা এখানে দিয়ে দিব। আলু আর মটরটাকে একসঙ্গে আমি মিক্স করে গরম করে নিব, এখন দিয়ে দিচ্ছি। আমি এভাবেই করি, আসলে একটু বয়ল করে রাখলে দেখা যায় পরে নষ্ট হওয়ার চান্স কম থাকে। কারণ চটপটি কিন্তু খুব সেন্সিটিভ, হঠাৎ করে নষ্ট হয়ে যায়। এরপর তো কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সবই কাঁচা থাকে। তো সেই জন্য এটা আমি ভালো করে বয়ল করে নিই, পরে যতটুকু লাগে ততটুকুর সাথে মশলা মিক্স করে নিই, বাকিটা রেখে দিই। তা আলু আর মটরটাকে সবসময় আমি চেষ্টা করি যে একসাথে ভালো করে বয়ল করে নেওয়ার। তো সেদ্ধ হয়ে গিয়েছে,
এদিকে আমি চটপটিটাকে মিক্স করব, একটা ডিশে নিয়েছি, তো এখানে মিক্স করে ফেলবো। পাশে ডিম, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়ে রেখে দিয়েছি। আগে থেকে কেটে রাখতে হয়, এক হাতের কাজ, সব কিছু তো ঝটপট করা যায় না, তারপরও দেখা যায় হাঁপিয়ে যাই। তা এখন আমি এখানে চটপটি মশলা দিয়ে নিচ্ছি, তার সাথে একটু করে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিব ডিম। ডিমটা আমি গ্রেটার দিয়ে কেটে রেখে দিয়েছিলাম, গ্রেটার দিয়ে কাটলে আসলে দেখতেও ভালো লাগে। এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা, পুদিনা পাতা হলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আবার একটু ডিম দিয়ে নিচ্ছি, ডিমটা পরিমাণে বেশি হলে খেতে বেশ ভালো লাগে। এখন দিয়ে দিব তেঁতুলের টক। টকটা কিন্তু আমি আগে রেডি করে রেখেছিলাম। তেঁতুলটাকে আর কি ভিজিয়ে রেখে তারপর চেলে ছেঁকে আমি একটু সুগার আর চটপটি মশলা দিয়ে এটা জাল দিয়ে রেখেছি। এভাবে রেখে দিলে অনেক দিন ভালো থাকে, যখন চটপটি খাবো তখন মিক্স করে নিতে ইজি হয়। তা এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তার উপরে এখন দিয়ে দিব কিছু ফুচকা, রেডিমেড ফুচকা ছিল, সেটা আমি ভেজে রেখেছিলাম, ওটাই দিয়ে দিব। এখন আরেকটু করে ডিম দিয়ে নিচ্ছি, ডিমটা দিয়ে এখন দিয়ে দিব ফুচকা। ঝটপট ফাঁকিবাজি করে ফেললাম। অনেকে তো কষ্ট করে ফুচকাও বানায়, আসলে অনেক গুণ মানুষের। আমি যতটুকু আগে পারতাম এখন একেবারেই পারি না, খালি চান্স খুঁজি কিভাবে ফাঁকি মারা যায়। আর এদিকে আমার হাজব্যান্ড নামাজ পড়ে চলে এসেছে, তা আমি বললাম সালাডটা মাখিয়ে দাও, আমি কেটে রেখেছিলাম। তো ওদিকে একজন গেস্ট এসেছে, পাশে আমার এক ভাই থাকেন, তো ভাই খাবে না বললো, কোরবানির পর খাবে, কোরবানি দিতে চলে যাবে। ভাইয়ের সাথে ছেলে এসেছে, ওয়াহিদ ভাইয়ের ছেলে, পাশের বিল্ডিং, আমি আগের ব্লগে বলেছিলাম পাশের বিল্ডিংয়ে থাকে ওই ভাইয়ের ছেলে এসেছে। তখন আমি খাবার রেডি করে দিচ্ছি, ভাইয়ের ছেলে আর আমার হাজব্যান্ড খেয়ে ফেলবে। তারও কয়েকজন আসার কথা ছিল, আসেনি, তা আমি খাবার টেবিলে দিয়ে দিয়েছি। এই যে সালাদ, চটপটি আর আমি একটু তেহারি করেছিলাম, এটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব, এখন তো এত কিছু শেয়ার করতে পারছি না। এই যে আমার কুনাফা, সাথে করেছি যে সেমাই, এই যে লাল সেমাই, যেটা জর্দা সেমাই করা যায়, যে সবসময় লাচ্ছি সেমাইটা ভিজাই। এই যে ভাই আর ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলের নাম হলো সাহিল, তো আসছে। তো আমার মেয়েটাও ঘুমেছিল, ছেলেটা ফ্রেন্ডের কাছে চলে গিয়েছে, তো একাই ছিল, খারাপও লাগছিল আসলে। দু একজন থাকলে কিন্তু ঈদের দিন ভালো লাগে। এই যে আমি সেমাইটা দেখালাম রান্না করেছি, সেটা কিভাবে রান্না করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 6 কাপ আমি ফ্রেশ মিল্ক নিয়েছি, তার সাথে একটু করে নিডো দুধও দিয়েছি, দিয়ে মিশিয়ে গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে বয়ল করে নিচ্ছি। তার সাথে আমি 2 কাপ সুগারও দিয়েছি, একটু মিষ্টি বেশি হওয়ার জন্য। আর এদিকে যে এই সেমাইটা, এটা আমি এখন ঘি দিয়ে ভেজে নিব। তো এটা আমি সবসময় জর্দা সেমাই করি, তো আজকে ভাবলাম একটু ডিফারেন্টভাবে করি। তো এইভাবে আমার মাকে দেখি এই সেমাইটা রান্না করে, আর আমার মায়েরও অনেক পছন্দ। লাচ্ছা সেমাইয়ের চেয়ে আমার মার এই সেমাইটা অনেক পছন্দ। আজকে রান্না করছিলাম, আমার মার কথা অনেক মনে হচ্ছিল। তো একটু হালকা প্রথম ভেজে ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, ভেজে নিলে কিন্তু খুশবুটা বেশ ভালো হয়। তো আমার মাকে দেখতাম ভাজতো না, বলে যে সেমাইতে অনেক ময়লা থাকে, তো কুসুম গরম পানি দিয়ে ধুয়ে তারপর দুধে দিয়ে দিত। তো আমিও বলতাম যে মা, যখন জর্দা সেমাই করি তখন তো খাই, বলে তারপরও দুধে যখন দিয়ে রান্না করি তখন যদি সেমাই কোনো ময়লা থাকে দুধে ভেসে উঠবে। তো আসলে আজ মায়ের অনেক কথাই মনে হচ্ছিল, তো মাকে আর আজ কল দেওয়া হয়নি, বাংলাদেশে যেদিন ঈদ সেদিন কল দিব।
এই যে ঘিটা দিয়ে ভেজে নিচ্ছি, খুব সুন্দর একটা খুশবু বের হয়েছে। এভাবে ভেজে দুধে দিয়ে দিলে সেমাইটা খেতে বেশ ভালো লাগে। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন। হয়তো অনেকে এর চেয়ে ভালো রান্না করতে পারেন, তা আমি যেভাবে রান্না করছি, যারা নতুন রাঁধুনি, যারা মানে একেবারে পারেন না, তাদের জন্য আমার রান্নাটা ভালো হবে, ফলো করতে পারেন। তো আশা করি একেবারে খারাপও হবে না। এই যে দুধটা বয়েল হয়ে গিয়েছে, 10-15 মিনিটের মতো বয়েল করে তারপর নেড়ে এখনই আমি সেমাইটা দিয়ে নিব। ভাজা সেমাইটা দিয়ে নিচ্ছি। একদম ফুটন্ত গরম দুধের মধ্যে আমি সেমাইটা দিয়ে নিলাম, দিয়ে এখন ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ফুটে উঠবে। একেবারে সফট করে ফেলবে না, আপনারা একটু সেমাইটা যখন একটু দানা দানা থাকতেই কিন্তু চুলাটা অফ করে দিলে ভালো। সেমাইটা একদম খুবই সুন্দর ঝরঝরে হয়, না হয়তো একেবারে আঠালো একটা ভাব চলে আসে, ওটা আমার কাছে একেবারে ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেলের গুঁড়া। এটা হলো নারিকেলের যে গুঁড়া রেডিমেড পাওয়া যায় ড্রাইটা, সেটা। ফ্রেশটা হলে কিন্তু অনেক টেস্ট লাগে, সেটা আমার কাছে ছিল না। আসলে ফ্রেশ সব কিছুই তো আলাদা টেস্ট, কিন্তু কি আর করার, যখন যেটা থাকে সেটা দিয়ে আমি চালিয়ে ফেলি। কিন্তু খেতে কিন্তু তেমন একটা মন্দ হয় না। এই যে এভাবে নেড়ে নেড়ে দেখতে হবে, একদম গাঢ় করা ফেলা যাবে না, একটু পাতলা থাকতে নামিয়ে ফেলতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু বেশ ঘন হয়ে যায়। এখন আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা সবসময় বলতো লবণ একটু দিলে যে সেমাই বা সুইট জাতীয় খাবারে যে একটা পানসে ভাব থাকে, ওইটা থাকে না, তখন নাকি টেস্টটা অনেক বেড়ে যায়। তো সেটাই মার থেকে শুনে ওইভাবে ফলো করে রান্না করার চেষ্টা করি। সেমাইটাকে ভালোভাবে নেড়ে আমি এখন চুলাটা অফ করে দিব। এই যে এই অবস্থায় চুলাটা অফ করে দিতে হবে। তারপর একটা পারফেক্ট একটা সুন্দর একটা হবে, যে থিকনেসটা সুন্দর, একেবারে একদম শক্ত হয়ে গেলে কিন্তু সেমাই খেতে ভালো লাগে না, একটু সফট থাকলেই ভালো লাগে। এখন আমি একটা ডিশে ঢেলে নিচ্ছি। তারপর দেখেন কি পাতলা ছিল একটু, এখন আর গাঢ় হয়ে যাচ্ছে, পরে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। এই মুহূর্তে এলাচ দারচিনিগুলো উঠে ফেলে দিলেই ভালো। আসলে আমি সবসময় মিল্কের থেকে উঠিয়ে ফেলে, আজ আমি ভুলে গিয়েছি। সেমাই খাওয়ার সময় কিন্তু মুখে লাগলে খুবই বিরক্ত লাগে। আমি এখন এখান থেকে কিছু উঠিয়ে ফেলেছি, আর ভিতরে তো মনে হয় কয়েকটা রয়ে গিয়েছে এলাচ। আর এখন উপরে কিছু বাদাম ছড়িয়ে দিচ্ছি, বেশি দিব না, বাদাম দিলে দেখা যায় আমার বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, বলে এত বাদাম কেন দাও, কিন্তু আসলে কিন্তু বাদাম দিলে খেতে বেশ ভালো লাগে। বাদাম কিশমিশ সব কিছু একটু বেশি বেশি দিলে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে আর ভালো লাগে না, তো এটাই আসলে প্রবলেম হয়ে যায়। এই যে আমি যে কুনাফাটা বানিয়েছিলাম, এই যে ভাই এসেছিল, যে সাথে ভাইয়ের ছেলে এসেছিল, ওকে একটু কেটে দিয়েছিলাম, বললো মাশাআল্লাহ আন্টি অনেক টেস্ট হয়েছে। তো তখন ঝটপট কেটে দিয়েছি, ক্যামেরাটা অন করা হয়নি, তো এখন আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। যে এক পিস উঠিয়ে আমি খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। খুবই টেস্ট হয়েছে, আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আমি এই কুনাফার রেসিপিটা আমি এর আগে ভিডিওতে শেয়ার করেছি। এই যে দেখেন কি সুন্দর পিস পিস করে কেটে নেওয়া যাচ্ছে। কুনাফাটা টেস্ট করলাম আর আপনাদেরকে দেখালাম কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ করে। এরপর এক ভাই আসছে, আমার হাজব্যান্ডেরই ফ্রেন্ড মাহবুব শাহিন ভাই, উনি আমার ফলোয়ার, খুব সুন্দর করে আমার ভিডিও দেখেন। তো আজকে আসছে, আমার খারাপ লাগছিল যে আজকে রান্নাবান্না তো তেমন করিনি, হঠাৎ করে এসেছে, ভাই তো আগে বলেনি আসবে। তো এসে একটু করে খাচ্ছে আর আমার হাজব্যান্ডের সাথে গল্প করছে। তো আমি শুধু তেহেরি পাকিয়েছিলাম, আসলে ঝটপট অত ভালো করে রান্না করতে পারিনি। ভাই এখন চলে যাবেন। লাইবা আসো, সবাইকে একটু ঈদ মুবারক বলো। ঈদ মুবারক। আসার কাছে সবাইকে
ঈদ মোবারক। ও একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছে, তো আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, আমি জোর করে একটু নিয়ে আসি যে আসো সবাইকে ঈদ মোবারক বলি। আমার ছেলেও নাই, ফ্রেন্ডের কাছে চলে গিয়েছে, আমার হাজবেন্ড তো ঘুমাচ্ছে, তো ভাবলাম মেয়েটা চলে যাচ্ছে, এখন তো একা একাই থাকবো। তো সবাই ভালো থাকুন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।